তোমাকে বিয়ে করব মাই ফুট। হ্যাঁ শোনো, 2 দিন ভালোবেসেছি বলে কি মনে করেছো একটা লম্পটকে আমি বিয়ে করব? মির্জা কামালের মেয়ে রাঙা এই ভুল কখনো করবে না, ওকে? আমি রাজিনকে কাউকে দিয়ে মানিনি, আর রাজিনকে মেরে তোকে ফাঁসাবো এটা তো বুঝলাম না। রাজিনের সাথে তোর কি? তার মানে তুই কি কইতে চাস লোকজন দিয়ে আমি তোরে মারাইছি? ময়নার কথা ময়না নিজেই বলে। কেন ফোন দিয়েছো সেটা বলো, আর তোমাকে এই দুঃসংবাদটা কে দিল? খবরদাতার তো আর অভাব নেই, খোঁজ নিয়ে কনফার্ম হতে চাইলাম যে মরেছো কিনা। মৃত্যু সংবাদ নিশ্চিত হতেই ফোন দিয়েছো, নাকি মারার খবর শুনে কষ্টে ছটফট করে আমার জন্যই আমাকে ফোন দিয়েছো? তোমার জন্য কিসের কষ্ট? বারে, আমি তোমার জান না? তুমি আমাকে ভালোবাসো না? তোমার জন্য ভালোবাসা? মাই ফুট। অতীতে আমি যে ভুল করেছি সেটা আর রিপিট করতে চাই না। আর বাই দ্য ওয়ে, আমি হৃদয়কে ভালোবেসেছিলাম, রাজিন চৌধুরীকে না। রাজিন চৌধুরীর জন্য আমার মনে ঘৃণা ছাড়া আর কিছুই নেই। তোমার কথা কিন্তু তোমার কাজে প্রমাণ হয় না। মানে? এইমাত্র দেখলাম মির্জা কামালের মেয়ে রাজিন চৌধুরীর জন্য কেমন করে। সে ভালো আছে কিনা সেটা জানার জন্য তার ভালোবাসার মানুষের কাছে ফোন দিয়েছে। কি মিথ্যে বললাম? রাজিন চৌধুরী, আই হেট ইউ। আমি যদি তোমাকে সামনে আরেকবার পাই না, গুলির টার্গেট মিস হবে না। রাখো তোমার গুলি। তোমার মতো মেয়ের সামনে আমি আর যেতে চাই না। কিভাবে যে তোমাকে সহ্য করতাম সেটা শুধু আমি জানি। তোমাকে দেখতাম আর ঘৃণা লাগতো। তোমাকে স্পর্শ করলে সারা শরীর আমার বিষে উঠত। তাই তাহলে কেন আমাকে সহ্য করতে? কেন আমাকে তুমি স্পর্শ করতে বলো? আমি তো তোমার কাছে যাইনি, তুমি আমার কাছে এসেছো। প্রতিশোধ, প্রতিশোধ। তোমার বাবা আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাবিকে বিধবা করেছে, তার প্রতিশোধ নিলাম। এখন সারা জীবন তুমি আমাকে ভুলবে না, মনে রাখবে। এত খুশি হও না, তোমাকে তো আমি ভুলেই গিয়েছিলাম। যদি তোমার ভাইয়ের সাথে আমার কথা না হতো তবে তো আমি তোমাকে মনেই করতে পারতাম না। কি বললে? আমার বড় ভাই হাসিন ভাই তোমাকে ফোন দিয়েছিল? হায় হায়, ওই মায়া তো আমার কথা সব কয়া দিল। কঠিন পেঁচ লাগাইলো। হ্যাঁ, তোমার ভাই আমাকে অনেক অনুরোধ করলো তোমাকে বিয়ে করার জন্য। আমি খুব ভালো করে জানি এই সব কিছু হচ্ছে তোমার সাজানো কথা। কি? বড় ভাই অনুরোধ করেছে যে তুমি আমাকে বিয়ে করো? পাগল, জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দাও। আর একটা কথা পরিষ্কার জেনে রাখো, আমি তোমাকে কোনো দিনও বিয়ে করব না। হায় রে রাজিন, তুই কোন সাপের গর্তে পাড়া দিছস তা তো জানিস না। ওই রাঙা রে তুই কিন্তু বিয়া করতে বাধ্য। আর তুমি কি মনে করেছো তোমাকে বিয়ে করার জন্য আমি ঘুমটা দিয়ে কনে সেজে বসে আছি না? My foot! তোমার মতো ভণ্ড প্রতারক যদি আমাকে নিয়ে এক মুহূর্ত স্বপ্ন দেখে না, তাহলে সেই মুহূর্তে আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগবে। আর আচ্ছা শোনো, তুমি তোমার ভাইকে বলে দিবে যদি সে মির্জা কামালের টার্গেটে পড়তে না চায় তাহলে এই বাড়িতে যেন কোনোদিন আর বিয়ের প্রস্তাব নিয়ে ফোন না দেয়, ওকে? নাহলে কিন্তু সবাই খুন হয়ে যাবে। হ্যালো ভাইজান। হ্যাঁ, ভাইজান এসব কি? কি কি সব কি? তুমি রাঙাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফোন দিয়েছিলে? ও না, আমি দেখলাম যে তবু দুইজনের মধ্যে গভীর একটা ভালোবাসার সম্পর্ক, তাই গোপনে একটু সাহায্য করবো সেটাই ভাবছিলাম। কিসের ভালোবাসা?
কিসের ভালোবাসা? কোনো ভালোবাসা নেই। আমি ওকে ঘৃণা করি। তুমি যদি পারো তোমার কোনো ক্যাডার দিয়ে ওকে খুন করতে পারবে, তাহলে পৃথিবীর সব থেকে সুখী মানুষটা হবো আমি। না রে রাজিন, না। তুই কি ভাবছিস আমি তোর দুঃখ বুঝি না? তুই ওই মেয়েরে অনেক ভালোবাসিস। ও কি বারবার একই কথা বলছো? তোমাকে একটা অনুরোধ করি, তুমি আর ওই বেয়াদব বাজে মেয়েটাকে ফোন দিয়ে অনুরোধ করে বের প্রস্তাব দিবে না, প্লিজ। কি হলো? এখন তো দেখতেছি রাজিন সত্যি সত্যি রাঙারে ভালোবাসে না। তাতে কি, তারপরও রাঙারেই তোর বিয়ে করা লাগবে, কোনো মাপ নাই। তোর মন কি অনেক খারাপ? না, কেন আমার মন খারাপ থাকবে? একটা বাটবার বেইমানের জন্য মন খারাপ করে কি লাভ? শুধু কষ্ট পাওয়া ছাড়া। আমি তো সেই কথাই বলছি, এরকম বাটপাড়ের জন্য মন খারাপ করে কষ্ট পেয়ে কি লাভ বলো? একটু মন খারাপ না আমার। ছেলেটা কি খারাপ, নিজের নাম গোপন করে তোমার সাথে প্রেম করেছে। রাজিন চৌধুরী নাম দিয়েছে হৃদয়। কেন যে শত্রুর চেহারা আমরা আগে থেকে চিনলাম না, সেজন্যই শত্রুর চেহারা আমাদের আগে থেকে চেনা দরকার ছিল। চেহারা শেষ পর্যন্ত চিনলাম, তবে এমনভাবে চিনলাম যেন কেউ তুলে দিয়ে না, ব্লেড দিয়ে আঁচড় কেটে রক্তাক্ত করে ওর মুখটা আমার মনের মধ্যে এঁকে দিয়েছে। তুমি কোনো চিন্তা করো না আপু, তুমি শুধু পরিস্থিতিটা সামলাও। এরপর তোমার সাথে বেইমানির মূল্য তাকে দিতে হবে। মূল্য তো ওকে দিতেই হবে। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে এবং এখনো দিচ্ছে। সারাক্ষণ ওর হাসি, ওর কান্না, ওর কথা আমার কানে বাজে। আমি ওকে কোনো মতেই ভুলতে পারছি না। তার মানে তুমি তাকে ভুলতে পারছো না? তুমি কি তাকে অনেক ভালোবাসতে আপু? হ্যাঁ, অনেক ভালোবাসতাম ওকে। আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম। আমি আমার ভালোবাসে কোনো অপূর্ণতা রাখিনি। অপূর্ণতা রাখুনি মানে? আমি ওকে এমনভাবে ভালোবেসেছি যাতে হৃদয় কখনো বলতে না পারে যে তার রাঙা ভালোবাসায় ফাঁক রেখেছে। আমি আমার সব দিয়ে ওকে ভালোবেসেছি, কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে ওর সব কিছু ছিল মিথ্যে। তোমার কথা শুনে আমার খুব ভয় করছে আপু। কি বলছো তুমি? বুঝে শুনে বলছো তো? আমি সব বুঝে শুনে বলছি। আমি যা করেছি আমি ভালোবেসেই সব করেছি। থামো, আর বলতে হবে না। আমি তোমার সব কথা বুঝেছি। তুমি তুমি এসব কি করেছো আপু? তাও আবার শত্রুর সাথে। বাবা যদি জানে তো? তখন তো আমি জানতাম না যে ও আমার চিরশত্রু রাজিন চৌধুরী। এতই যখন ভালোবাসো, তাহলে কি তুমি রাজিনের সাথে কোনো কম্প্রোমাইজে যাবে? রাজিন নামটা আমার সামনে বলবি না পারমিতা। এই নামটা শুনলে আমার গায়ে এখন কাটা দেয়। ওকে পারলে আমি খুন করব। মাথা গরম করো না আপু, এটা তোমার সারা জীবনের ব্যাপার। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। প্রশ্নই আসে না আমি ওর সাথে সারা জীবন কাটাবো, এটা তুই ভাবলে কি করে? হ্যাঁ শোন পারমিতা, যা হয়েছে হয়েছে। এই ব্যাপারটা বাসার কেউ যাতে না জানে, খুনাক্ষরেও না। আমি ওই রাজিন চৌধুরী মানে হৃদয়কে সারা জীবনের জন্য মন থেকে মুছে ফেলতে চাই। কেউ জানবে না আপু, কেউ না, কেউ না।
বিকম, কি ব্যাপার হাসিন ভাই? না তেমন কিছু না, আসলে মাঝে মধ্যে তোমার সাথে আমার একটু মনের কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আমি তো তোমার বাড়িতে যাইতে পারি না, তাই না? সেই কারণে এখানে আসি। বলেন। বিকন, তোমার একটা বোন আছে না, কি জানি নাম, রাঙা রাঙা রাঙা। আচ্ছা, ওইটা কত বড় হয়েছে? কেন, কি হয়েছে? না তেমন কিছু না, ওই রাঙার কথা অনেক শুনি তো, ওনাকে অনেক জ্বালায়, আমার ফুফুরে জ্বালায়, তোমারে জ্বালায়, শুনি যে খুব উল্টা পাল্টা টাইপের মেয়ে, তাই? হ্যাঁ, ও একটু কেমন জানি হয়ে গেছে, আমাদের পছন্দ করে না। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। সৎ বোন কোনো দিনও ঠিক হবে না। আমি শুনছি যে ওই রাঙার মায়েরও নাকি ওই রকম ছিল। আচ্ছা বিকন, ওরে বিয়ে দাও না কেন? বিয়ে? মেয়েদের বিয়ে তো দিতেই হয় না, একদিন আগে আর পরে। বিয়েটা দিয়ে ওরে বিদায় করো। এসব বাবার সিদ্ধান্তই সব। তুমি বড় ভাই না, তুমি তো বড় ভাই। এই যে দেখো, আমি রাজিনের বড় ভাই, রাজিনের বিয়ে কিন্তু আমি ঠিকই দিয়ে দিতেছি। তাই নাকি? হ্যাঁ, ধরো যে মেয়েও আমাকে পরিচিত, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রাজিনের বিয়ে আমরা খুব শীঘ্রই দিয়ে দেব। তুমিও ওই রাঙাটার বিয়া দিয়ে দাও। যত তাড়াতাড়ি পারো আপদ বিদায় করো, আর আমার ফুফুর কষ্টটা একটু কমুক। ভালো কথা বললাম, ভালো করে চিন্তা ভাবনা করো। আমি যাই। কি ব্যাপার, তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তিত না, মনের ভিতর নানান ধরনের প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো করবো কিনা ভাবছি। ও, ভাবছো? যদি বিষয়টা অতি গোপনীয় কিছু হয়ে থাকে তাহলে আর আমাকে বলো না। বিষয়টা গোপনীয় না, কিন্তু তোমাকে বলবো কি বলবো না তুমি যদি কিছু মনে করো, সে কারণেই বলছি। আমার মনে হয় তোমার আর আমার মাঝখানে এই না মনে হয় বিষয়টা বাদ দিতে হবে। যেহেতু আমরা নতুন একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছি, সেইখানে এইসব ফর্মালিটিস বাদ দেওয়া উচিত। হাসিন ভাইকে নিয়ে আমার একটু দ্বিধা তৈরি হয়েছে। যেমন? আমার মনে হয় কোনো না কোনো কারণে হাসিন ভাই চায় না যে তোমার আর আমার বিয়েটা হোক। কেন এমন মনে হচ্ছে তোমার? ভাইজানের কিছু কিছু বিষয় মিলালে এমনই মনে হয়। দেখো, আমি নিজে প্যাকেট থেকে গ্লাসে ঢেলে জুস নিয়ে এখানে আসলাম, ঘরে তো আর কেউ ছিল না। আমি পেছন ফিরে মার সাথে যখন কথা বলছিলাম, আমার মনে হয় ঠিক সেই মুহূর্তে ভাইজান জুসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। ভাইজান যে জুসে বিষ মিশিয়েছে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, আর তোমার কথা শুনে সেটা আরো কনফার্ম হলাম। তোমার কি মনে হয় তোমার আর আমার বিয়ে ভাঙার জন্য বড় ভাই তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল? হ্যাঁ, কেবলমাত্র আমাদের বিয়েটা যাতে না হয় সেই কারণেই, শুধুমাত্র সেই কারণেই ভাইজান এই কাজটি করেছে। আমাকে যে মেরে হাসপাতালে পাঠালো তারা মির্জা কামালের লোক না, এটা বড় ভাইয়ের কাজ। বড় ভাই চায় না তোমার সাথে আমার বিয়ে হোক, কিন্তু কেন? তার কারণ সম্পত্তি। ভাইজান চান না যে তুমি দুভাগ সম্পত্তি পাও, এবং ভাইজান এটাও চায় না যে আমি রাফিনের সম্পত্তি পাই। যদি আমাকে মেরে ফেলা হয়
তাহলে কোনো না কোনোভাবে সম্পত্তি কেবল দুভাগ হতে বাধ্য, আর সেটা তুমি আর ভাইজান পাবে। এটা করতে মা বাধ্য হবেন। বুঝতে পারছো ঘটনাটা? ওরা দুইজনই তো হেভি চালাক দেখতেছি। আমার সব কিছু ধরে ফেলাইলো। তাইলে তো নতুন করে চিন্তা ভাবনা করা দরকার। কিছুদিন চুপ করে থাকতে হইব। ওগোর সাথে একটা আলগা খাতির করতে হইব। বুঝাইতে হবে আমি তোগো শত্রু না রে, আমি তো তোগো বন্ধু। এখন নতুন নতুন প্ল্যান করে আমার উদ্দেশ্যটা হাসিল করতে হইব। রাজিন, নূপুর, তোগো দুইটারেই আমি ডুবাইতেছি।